আমার ঠাকুমা বলতো সকালের বাদল আর স্বামী স্ত্রীর কোদল কখন যে কী রূপ নেয় বলা যায় না। সকালের বাদল, এই দেখো সকালবেলায় কি সুন্দর ঝমঝমে আকাশ, মনে হলো সারা দিনটা বোধহয় এরকম ঝমঝমেই যাবে। ওমা, কোথা থেকে মেঘ চলে এলো আর ফিরফির করে বৃষ্টিও আরম্ভ হয়ে গেল, আকাশটা কালো হয়ে গেল। আর ঝমঝমে আকাশ দেখে আমি কতগুলো কাচাকুচিও করে ফেললাম। আর ওই দেখো রঙ্গন গাছটা দেখাচ্ছি তোমাদের, দেখেছো? ওই রঙ্গন গাছটায় দুটো ডাক পাখি বাসা করেছে। ডাক পাখিগুলো গত বছর তোমাদের মনে আছে বৌদির নাতির থেকে আমরা কিনেছিলাম, ওরা এখানেই থেকে গেছে। কিন্তু ওরা যে এতগুলো বাচ্চা দেবে ভাবতে পারিনি। বাচ্চাগুলো নিয়ে নিয়ে সারা বাগানে ঘুরছে, আর আমি যখনই ক্যামেরাটা নিয়ে আসতে যাচ্ছি তোমাদের দেখাবো বলে, ওমা, ওরা তারই মধ্যে চলে যাচ্ছে। ওরাও তো বুঝতে পারে। তা যাই হোক, ওরা যে এখানেই থেকে যাবে, এখানেই যে বাচ্চা দেবে ভাবতে পারিনি। কি ভালো লাগছে। আবার টুনটুনি পাখিটা দেখেছো ওই গোলাপি জবাটার কাছে ঘুরঘুর করছে, দেখো ফিরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চলো, আজকে হচ্ছে শুক্রবার। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানাই বংশাবনী ব্লগে। আজকে কি রান্না হবে সকালবেলা দেখিয়ে দিচ্ছি। রুটি তো অলরেডি হয়ে গেছে, আর আজকে অনেক কটা রুটি করে ফেলেছি। আর আমি 1 কাপ চা খাবো। সকালবেলা চাটা আমার জুত করে খাওয়া হয়নি, একটু আদা দিয়ে খাবো, গলাটা একটু ব্যথা ব্যথা করছে। আর ভয়েস দেখো, ডিরেক্টলি ভয়েস দিয়েছি কিন্তু শোনা যায়নি আমার মানে ইয়েতে, পরে আমাকে ভয়েস ওভার দিতেই হলো। এখানে ছানার বল করে নিয়েছি, ছানার বল দিয়ে এখন এই ছানাগুলো দিয়ে এখন ভালোই তরকারিপাতি খাচ্ছে। আর রুটিও করে ফেলেছি বেশ অনেক কটা, তবে জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখো কাঁচের জায়গাটা, সুব্রতর সঙ্গে কথা হয়েছে, আমার যে রান্নাঘরের মানে কাজগুলো করেছে তার নাম সুব্রত, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ফোন ধরলে ফোন ধরে না বেটা ফোন করলে। তাই এই কাজটাকে আমি বলেছি কতগুলো কাজ আমার বাড়ি আছে তুমি করে দিয়ে যাও এসে, আর এই কাজটাকে এই লেভেলে ঠিক তুলে দেবো। না হলে কি এটা ওটা তুলতে গিয়ে কাজটা লেগে যাচ্ছে, কাজ যদি ভেঙে যায়। আর এদিকে দেখো মশলা বলতে সেরকম কিছু নিইনি, একটু টক দই নিয়েছি, আর এটাতে একটু আদা বাটা ছিল ফ্রিজে, ওই আদা বাটার জায়গাটাতেই একটুখানি আদা বাটা আছে। ওটাতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার বলতে কাশ্মীরি লঙ্কা নয়, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে কড়াই দিয়ে দেবো। ব্যাস, সকালের রান্না তো অত বিশেষ কিছু করব না, তাই মশলাপাতি অনেক দিয়ে ফেলেছি। না হলে ওই ছানার তরকারি তো একটু মানে কি ছাড়া ছাড়া হবে, একটু গ্রেভিটা না নিলে খেতেও ভালো লাগবে না। আর একদম ফ্রিজ থেকে বার করে দিয়েছি, জানি না আমার নেটের অবস্থা খুব দইটা ভালো করে মানে গুলতে চাইছে না। কি বলবো, আমি যেভাবে আমি উত্তরগুলোকে দিচ্ছি তোমাদের, একটু কদিন অ্যাডজাস্ট করে নাও। নেটটা আবার গন্ডগোল করছে, 2-3 মাস আর মানে রিচার্জ বাকি আছে। এই নেটটাকে বাদ দিয়ে দেবো, মানে এই ওয়াইফাই যেটা নিয়েছি এবার বিএসএনএল ওয়াইফাই নেব। এবার ঢেলে দেব মশলাটা। দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে একটা স্বাদ অন্যরকম হয়ে যায় তরকারি। টক দই দিয়েছি বলে টমেটো দেবো না, নাহলে টমেটো দিতাম। মেশিনটা চালাইনি, গলার মধ্যে যে ঝাঁঝটা ঢুকে যাচ্ছে। তেল ছাড়িয়ে এসেছে, তার মানে মশলা অলরেডি ডান। এক বন্ধুকে কথা দিয়েছিলাম গতকাল কমেন্টে, যে তার সে বলেছে এই নিয়ে তোমাকে 2-3 বার আমি প্রশ্ন করলাম, তুমি উত্তর দিচ্ছ না। তার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, তার উত্তরটা আমি কালকে দেবো, কেননা আজকে আমি জুড়ে দেখছি ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেছে। সুতরাং কালকে আমি তোমার উত্তরটা অবশ্যই দিয়ে দেবো। ঢেলে দিলাম বড়াগুলো। বড়াতে না খেয়ে নেয় ঝোল, ঝোলটা গেল মরে। আলুগুলো আরেকটু সিদ্ধ হতো, চাপা দিয়ে গেছি, আলুতে ঝোল খেয়ে নিয়েছে। আম খাবো, অনেকদিন পর একটা ভালো আম খাবো। মন দিয়ে শুনবে কথাগুলো, হ্যাঁ? কি ভালো কথা, দেখো। বেদনার কোলে তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন
কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসে কেন ভরেছে জলে। কি সুন্দর কথা, এখন ওই কথা কোথায় কোথায়? অনেকদিন পর গান শোনালাম, তোমরা খালি বলো গান শোনাচ্ছ না, রান্নাঘরে ঢং করছো না। এই রান্নাঘরটা না আমাকে বড্ড আটকে আটকে রেখে দেয়, এরকম পালাই রান্নাঘর থেকে। আর হ্যাঁ, আজকে সকালে ব্রেকফাস্ট এগুলোতে কী হলো রুটি আছে। রো বলেছে আমি আজকে ভাত খাবো না, ওর আগে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না। আর তাহলে ওই তরকারিটা একটু বেশি করে করেছি, ওই তরকারিটা আছে, কুচুম করেছে, আমি রুটি খেয়ে নেবো। তাহলে আমার মজা, কি মজা আছে। কতগুলো গান নিয়ে বসবো, কিশোর কুমারেরই কতগুলো গান নিয়ে বসবো। হ্যাঁ, আর তোমার লেখা হয়নি গানগুলো লিখতে হবে। আর আমি একটা আম খাবো এখন, একটা রুটি খেয়েছি আজকে। হ্যাঁ, এইসব রুটি খেলে অম্বল হয়ে যায়। একটা আম খাবো, আর তোমার দুপুরবেলায় ওই স্নান করতে যাওয়ার আগে আমার দুটো ভাতে ভাত চাপিয়ে দেবো, একটু করলা সিদ্ধ দিয়ে আমার দুটো ভাতে ভাত চাপিয়ে দেবো, ব্যাস। আবার কি ছুটি পেলে আর কি চাই? ওরা বলেছে ওই খেয়ে নেবো। আর অনেক কটা আম কিনে নিয়ে এসেছে, বলো আমগুলো এই মুখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছে খেয়ে নেবো, অনেক কটা আম নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ে নেবো, আর কিছু করতে হয় না। খুব মজা, কি মজা। একটা জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের, দাও। কুসুম যাবে স্কুলে, আর আমার সকাল থেকে এই জলের জারটা খোলানোর কথা আমি ভুলেই গেছি। প্রভুকে বলবো যে খুলে দিতে, ভুলে গেছি। আমাদের মেশিনটা একটু গন্ডগোল করছে, কি গন্ডগোল করছে আমি পরে বলছি। তার আগে বললাম একটুখানি খুলে দে বাবা জলটা, না হলে খেতে পারবো না জল। এই যে পিতলের জগটা দেখছো, এটা একটা মেজারমেন্ট আমার জল খাওয়ার। মানে এটা 1 কেজি জল ধরে, 1 কেজি 100 জল ধরে, মানে 1 লিটার সামথিং জল ধরে। একটুখানি খুলে দে একটু ঢেলে দে। আমি কেন এতখানি জল আমি ঢালতে পারবো না। মেশিনটাও গন্ডগোল করছে, আর ও যাবে স্কুলে, একটু তাড়াহুড়ো করছে। পরে চলে গেলে আর আমি আর জলই খেতে পারবো না, কারণ ওই মেশিনটা আমার জল খেতে ইচ্ছা হচ্ছে না। কেন ইচ্ছা হচ্ছে না আমি পরে বলছি তোমাদের। বিশেষ করে বর্ষাকালে জল নিয়ে যদি কেরামতি করতে চাই, যে অন্য জল খাবো, ডিরেক্ট জল খাবো তুলে, তাহলেই ব্যাস আমার না ডিস্টার্ব করে পেটে, বিশেষ করে আমি দেখেছি। আর জলটা ঠিকঠাক থাকলে মোটামুটি সবই ঠিকঠাক থাকে। জলবাহিতই তো সব, বেশিরভাগ রোগী তো আমাদের জলবাহিত। কতগুলো রান্নাঘরের জিনিস কিনেছি, দেখো দেখো রান্নাঘরের জিনিস, মানে কি বলবো, কিনলেই আমার আনন্দ হয়। কিনবো যেটা ভাবি, কিনলেই আনন্দ হয়। একটা বড় কিনেছিলাম দেখলে, আর ছোটটা তো এইটা খুলে গেছে, যে এইখানে না স্টিমটা বেরিয়ে যায়, ওই জন্য এটা নিয়েছি। এগুলো খুব কাজে হয়। আর হ্যাঁ, দরকার পড়ছিল আমার। কোথায় গেল রাতটা, এটা কোথায় গেল? এগুছো এটা জিন্দালের নিয়েছি দুজনকার। এই তোমার বাটি নিয়ে আসো রে, তারপরে এই নিয়ে আসো রে, ওই নিয়ে আসো রে। খাওয়া দরকার নেই, সকালবেলা রুটি খাওয়ার জন্য এটাতে রুটি দেবো, এটাতে তরকারি দেবো, এটাতে যদি মিষ্টি থাকে দেবো, নাহলে দেবো না। নাহলে এটাতে তরকারি দেবো, এটাতে চাটনি দেবো, যদি চাটনি করি। ভালো হয়নি? এইগুলো খুব কামের জিনিস জানো, খুব আমার অনেক দিন থেকে কুচুম দেখে খুব খুশি হয়েছে। আর বেশ ওয়েটই আছে, বেশ ভালো হয়নি? আমার খুব ভালো লেগেছে। কুচুম বলছে বাহ দারুণ হয়েছে জিনিসটা, ব্যাস দিয়ে দিলাম, মিটে গেল। কাঁচি দেখলে তো, কাঁচি ইয়ে হয়ে গেছে, মানে এখানে ঢুকিয়ে চেপে দিয়েছে, কাঁচি মুখ ভেঙে গেছে, কাঁচিটা নিয়েছি। এটা নিয়েছি, এটা নুনের জায়গায় ওই যে আমার ডিলারটা আছে, এটা তো সাব ডিলার, আর ডিলারটা ওটা তো এঁটো টেটো করে না, এখানে তো কোনো জাত নেই, এখানে এনে এঁটো করে দেয়। আমার যখন উপস্থাপনের দিন হয়, আমি ওই নতুন প্যাকেট কিনে নিয়ে করি, জানো তো, তেলের প্যাকেট, নুনের প্যাকেট, হলদির প্যাকেট, তারপরে
জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার সমস্ত প্যাকেট আমি বার করে নিয়ে একটা থালায় সাজিয়ে আমি রান্নাবান্না করি। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা, আমি এইখানকার কিচ্ছু জিনিস নিই না। এটা নুনের জায়গার মধ্যে রাখবো, তাহলে কি হয় অন্য কিছু রাখলে জং এসে যাচ্ছে। একটা স্টিলের জিনিস রেখেছিলাম, জং এসে গেছে, নুনের জল কাটে না, জং এসে গেছে। আর আমার রান্নাঘরের ফুলদানি নষ্ট হয়ে গেছে, সেদিনকে পরিষ্কার করেছি, রান্নাঘরের ফুলদানিগুলো নষ্ট হয়ে গেছে। এই আছে আমার ফোকালটা মরে গেছে ফুলে। এই যে এটা নিয়েছি, ওগুলো অনেক দিনকার হলো। এর আমার ফল ঝরে গেছে গো, একটা ফল ঝরে গেছে। এই দুটো নিয়েছি, এগুলো ইরিং বিরিং, এগুলো যা দাম নেয় তোমার যদি 1 বছর ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে 1 বছর চলে, পয়সা উঠে যাবে, এগুলোকে ফেলে দেবে, আবার নতুন কিনবে, পরিষ্কার কথা। আর হ্যাঁ, গ্লাস রাখছি, এবার এদিক ওদিক হতে হতে গ্লাসে হয়তো কিছু জল ফল পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, গ্লাস ঢাকা দেওয়ার জন্য দুটো, এই দুটো নিয়েছি গ্লাস ঢাকা দেওয়ার জন্য। হ্যাঁ, চাপা দিয়ে রাখলাম, চাপা দিয়ে বসে আছি। হ্যাঁ, এদিক ওদিক এই গ্লাস কেমন জল দিয়েছো, জলে কি পড়েছে ঢাকা দিয়ে দেবো। তাও এমনি অনেক কাজেও লাগবে এগুলো। আর দুটো নিলে ভালো হতো, ঠাকুরের কাজে লাগতো, বুঝলে। আমার এই দুটো তো দারুণ ভালো লেগেছে, দারুণ ভালো হয়নি বলো? দুটো পছন্দ হয়েছে খুব। হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি, কোথায় রাখলো এটা, কোথায় রাখলো, সঙ্গে সঙ্গে বার করে ফেলে, এটা সঙ্গে সঙ্গে। এই ছুরিটার মুখ ভেঙে দিয়েছে, নতুন ছুরি। এই ছুরিগুলো দাম নিয়েছে জানো 100 টাকা। এই ছুরিটার দাম নিয়েছিল 100 টাকা। এর মুখটা এরকম করে দেখতে গেছে, ঠক করে এরকম মুখটা ভেঙে গেছে, কেমন একটা লাগে না দেখতে, ভীষণ দার গো। এই ছুরিটা নিয়েছি, দারুণ ভালো হয়েছে, দারুণ। এই 100 টাকা দামে, দেখো কাঠটা, এগুলোর দাম নেই, কি করে দেয় 100 টাকায় কি জানি, এত দাম। এটাও নিয়েছিল 100 টাকা, 1 বছর হয়ে গেল, মানে কি আমার উঠেই গেল, আমার টাকা উঠেই গেছে। এটা দারুণ হয়েছে। আর হ্যাঁ, এইটা নিয়েছে কুচুমের ওটস খাওয়ার। উনি বড় লোকের ছেলে, বাবা ওই চামচ দিয়ে খাবে না, আগে একটা সেই ভারী মতন চামচ ছিল, ওটা ভেঙে গেছে, বৌদি ভেঙে ফেলেছে, কাঠের। এটা নিয়েছে, এটা ভালো, দামও ভালো নিয়েছে, আর কাঠটাও খুব ভালো, বুঝলে। চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, এখন আসি, চলো রান্নাঘর পয়সা করে নি, চলো। দায় সারা কাজ করে, দায় সারা। জিলাপি এনে দিয়েছি, খেলে খাও। আর ধরে গেছে সুড়সুড়ি পিঁপড়ে, খুব ঘেন্না করে আমার। আর পিঁপড়েগুলো বা যাই কোথায় বর্ষায়, ওদের তো খাবারের জন্য ওরা ছোটাছুটি করছে। কালকেও এনেছিল, আজকেও নিয়ে এসেছে। কালকেরগুলো তৎক্ষণাৎ উঠে গেছিলো, বৌদি টৌদি সবাই ছিল। আজকেরগুলো সব খেয়ে খুয়ে এইটুকু আছে। টেনে কেটে চুল বেঁধে ফেলেছি। রান্না হবে, রাত্রে রান্না। ট্রাইপডটা নিয়েছি ওই জন্য এরকম করে করতে হচ্ছে। আর এটা হচ্ছে প্রভুর ফোন। জিলাপি গরম গরমই ভালো লাগে। এনেছে চায়ের সময়, চা খাওয়ার সময় আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু চা ছাড়া। চায়ের সময় আরাম করে চা খাবো, আমি চা খেতে গিয়ে ব্যাস এটা গেল ঠান্ডা হবে। রান্নাঘরে দাঁড়িয়ে, রান্নাঘরে বসে, মঙ্গলবার তো খাবেই, অন্যান্য বারও একটু খাওয়ার চেষ্টা করবে, যে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন, সারদা দেবী সন্তুষ্ট হন। জিলিপি খাবো কি, এখন খেলে অম্বল হয়। আমার বাবা, আর একটা খাবো, আমার বাবা বলতো গরম জিলাপি খাবি, তাহলে আমাশা, পুরোনো আমাশা থাকলে মানে নষ্ট হয়ে যায়। সেই শুনে আমার বাবাদের তাসের আড্ডা বসতো জানো, সেই শুনে কানাই কাকা বলে একজন ছিল আমাদের পাড়া, শুনে কি করেছে,
আর বর্ষাকালের সময় এরকম সময় বলেছিল জিলাপি নিয়ে খেয়েছে, খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। দিয়ে আমার বাবা বলছে তাস খেলতে আসেনি, তারপরে দিনকে তাস না খেলতে এলে আমার বাবা দেখতে যেত যে কানাই কী হয়েছে তোর, তুই কালকে তাস খেলতে যাসনি তো। আর যেদিনকে বাবার পড়ানো ছুটি থাকতো বাবা তাস খেলতো। তারপরে পড়িয়ে এসেও ঘন্টাখানিক বসতো, সবাই মিলে ডেকে ঢুকে তাসের আড্ডা বসতো। দিয়ে বলছে আর বলো না, তুমি যে বলে না গরম গরম জিলিপি খাবি, খেলে পুরোনো আমাশা নষ্ট হয়ে যায়। তা আমি তো আমাশার পেশেন্ট। তুই কতগুলো খেয়েছিলিস? বুঝলি 30-32টা হবে। বলছে যে তোমার কথা শুনে খেলাম আর আমার শরীর খারাপ হয়ে গেল। তো শরীর খারাপ ওর জন্য হয়নি, তো 30-32টা খাওয়ার জন্য শরীর খারাপ হয়েছে। তোকে বলেছিলাম 30-32টা খেতে, 3-4টে খাবি গরম গরম, ওই যে গরম রসটা যাবে, গরম জিনিসটা পেটে গেলে আমাশা, পুরোনো আমাশা নাকি নষ্ট হয়ে যায়। আর বাড়িতে এসে বলতে জানো আমার মাকে বলছে কানা এরকম 30-32টা খেয়ে জিলাপি খেয়ে শরীর খারাপ হয়েছে, আর দোষ দিচ্ছে আমাকে। জিলাপি, গরম গরম জিলাপি আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবা কোনো জিনিস বেশি খাওয়া পছন্দ করতো না, যে অনেক ঢের খাবি অল্প খা। ওই রান্না করবো আজকে, চিকেন আনতে বলেছি, চিকেন আর ভাত হবে রাত্রিবেলা। রুটি করতে ভালো লাগছে না, আজকে অনেক কাজ করেছে, অফ ক্যামেরায় অনেক অনেক কাজ করেছে। ঢাকনাটা আবার দেখি, ঢাকনাটা কোথায় রেখেছে। ওই মহিলা এক জায়গায় ঢাকনা রাখে, ওই জায়গায় সময় বাসন করতে দেবো, তোলা হয়নি, বাসন তুলবো। এইটা মহা কাজ আমার, সারাদিনের একটা মহা কাজ। নিটুলের সোয়াবিনটা ডালতে হবে, কতগুলো জিনিস এনেছি, ওগুলো ঢেলে ঢেলে রাখতে হবে, কাজের শেষ নেই। তাও বলে কী করো, শুধু মানতে গেছে মাংস। কি বলছো? শিঙি মাছ হচ্ছে কারা? মেয়েগুলো কাদায় নেমে দেখো মেয়েগুলো শিঙি মাছ ধরছে কাদায়, উনি দেখছেন বসে বসে। আর আমি কি ধরবো শিঙি মাছ? অপরের বউয়েরা বেশি কাজ করে, নিজের বউ একদম কাজ করে না। কোথায় একটা নেপালি নাকি জাপানি মেয়ে শিঙি মাছ ধরছে, বলছে দেখো নেবে শিঙি মাছ ধরছে, ব্যাস হয়ে যাবে। পেঁয়াজটা ধুয়ে ফেলে দাও। পেঁয়াজ ধুতে হবে কেন? এই প্রচুর নোংরা, এখন বর্ষাকাল। ধুয়ে কাটুনি কেন? পেঁয়াজকে ধোয় নাকি? কষা কষা কিন্তু লাল লাল নয়, কেননা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে চিকেন রান্না, ওই জন্য লাল লাল হয়নি, কিন্তু ঝাল ঝাল হয়েছে। আর ভাত দেখো নিয়ে নিয়ে চলে যাবে বলে হাত বাড়াচ্ছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। ওটা দিয়ে ধরতে পারো? বাবারে বাবারে, এবার পড়বে দেখো। খিদে তস হয় না। তেজপাতা অনেক কটা দিয়ে ফেলেছি, গন্ধ হবে না? ও তো মারিব না বাবা, ওই তো ঝোল ঝাল চারদিকে ফেলছে। কিচ্ছু পড়েনি, এটা না হলে মানে সবগুলো এর মধ্যে ঝোলের মধ্যে চলে গেল। রান্নাঘর পরিষ্কার আছে, বৌদি গেছে মেয়ের বাড়ি, কালকে কখন আসবে তার ঠিক নেই। তুমি আর গান শোনাও না, তুমি আর রান্নাঘরে ঢং করো না, দেখেছো রান্নাঘরে ঢং করে করেই আজকে ভিডিওটা কেটে গেল। ওই জন্যই তো হয় না, রান্নাঘরে আমাকে টেনে রেখে দেয়। আমার রান্নাঘরে একটু বাস্তুদোষ আছে, আমাদের বলি না রান্নাঘরে ঢুকলে আমি রান্নাঘর থেকে বেরোতে পারি না। আর যাই হোক, কল সারাতে এসেছিলো সেদিনকে, মানে ওই ওয়াটার পিউরিফাইড মেশিনটা সারাতে এসেছিলো। সারাতে আসার পর আমি বললাম একটুখানি জলটা চেক করে দিন। তা জলটা চেক করে মানে যখন চেক করবে ওরা বেরিয়ে চলে যাচ্ছিলো, তখন জলটা চেক করে দিন। হ্যাঁ, ওই যে সেই কী আছে না, ওগুলো কী বলে ভুলে গেলাম, কথা ভুলে যাচ্ছে এখন।
ওইটা দেখার জন্য যে একটা মেশিন আছে, মেশিনটা ওই জলের মধ্যে বুড়িয়ে জলটা চেক করে। তা ওনার আবার মেশিনটাই খারাপ, মেশিনটার উপরে আলো জ্বলে। আমি যে আলো জ্বলছে না, ওই যে মেশিনটা খারাপ হয়ে গেছে। আমি না, আপনি মানে সারাতে এসেছেন আর আপনার এই আসল জিনিসটাই খারাপ। তা বোঝাই গেল না যে মানে কি আছে জলটার মধ্যে, ওই লেভেলটা কি আছে বোঝা গেল না। আমি প্রভুকে বলেছি, ওকে তুমি আবার ডাকবে, ওই মেশিন দিয়ে দেখবে, তারপরে সবাই আমরা জল খাবো। কেননা এই যদি তোমার কেরামতি করে এই ওইখানকারই জল খায়, তাহলে মানে কি নিজেদের বিপদ নিজেদেরাই ডেকে নিয়ে আসবো। এই বর্ষাকালে জলটা দেখবে, জল আর শাকসবজি মানে শাক জাতীয় জিনিস খুব ভালো করে ধুয়ে তারপরে খেতে হয়। যে জলবাহিত রোগগুলো কিন্তু এই বর্ষাকালে বেশি হয়। আর ওই টাইফয়েড হওয়ার পরের থেকে না আমার যে এমন একটা ভীতি এসে গেছে, হ্যাঁ মানে আমি ভীষণ ভয় পাই জানো ওই জিনিসগুলো। এই মাছি বলো, তারপরে এই জলবাহিত রোগ বলো। আমার ভাইয়েরও খুব শরীর খারাপ হয়েছিল, আমার মেজো কাকুর মেজো ছেলের খুব শরীর খারাপ হয়েছিল। আজকেই গাড়ি নিয়ে চেক আপ করতে গেছে, ও 42-এ ভর্তি ছিল, প্রায় আইসিইউতে পর্যন্ত ছিল জানো। আমারই মতন ব্লিডিং আরম্ভ হয়ে গেছিলো, মানে পেটে আলসার হয়ে গিয়ে ব্লিডিং আরম্ভ হয়ে গেছিলো। হ্যাঁ মানে আমার তো টাইফয়েডের পর ওই জিনিসটা হয়েছে, ওর এমনি হয়েছিল কি কি কারণে, হয়তো কোনো কারণে মানে খুব মারাত্মক অবস্থা ছিল, তোমাদের আমি জানাইনি। হ্যাঁ মানে এখন সুস্থ আছে। আজকে গেছে, আমারই গাড়ি নিয়ে গেছে। যেদিনকে এতে গেছিলো, ভর্তি হতে গেছিলো, আমারই গাড়ি নিয়ে গেছিলো। আর আজকেও আমারই গাড়ি নিয়ে গেছে, গিয়ে চেক আপ করিয়ে আসবে। খুব সাবধানে থাকতে হবে এই সময়টা, বর্ষাকালে বিশেষ করে খুব সাবধানে থাকতে হবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।